আমি ডাক্তার এস চক্রবর্তী, হৃদরোগ বিশেষজ্ঞ। একটা সাধারণ প্রশ্নের মুখোমুখি হয়ে থাকি আমরা যে স্যার আমি কোন প্রেসক্রিপশনের ওষুধ খাবো। আমার পরামর্শ নেওয়ার জন্যই আপনি আজকে আমার কাছে এসেছেন। তা আপনি তো আগেও কোনো চিকিৎসককে দেখিয়েছেন, আপনি আগেও কোনো চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ খাচ্ছেন, তো আজকে আপনি আমাকে দেখাতে এসেছেন আপনার হার্ট কেমন আছে, আপনার ডায়াবেটিস কেমন আছে, প্রেশার কেমন আছে, কোলেস্টেরল কেমন আছে। আমি এগুলি সব আজকের দিনের অবস্থা মূল্যায়ন করব, বর্তমান অবস্থাটা কি, সেই অবস্থার উপর ভিত্তি করে তারপরে আপনার জন্য কোনটা ভালো হবে। হয়তো আপনার ওষুধে একটু পরিবর্তন আসবে, কোনো ওষুধের ডোজ পরিবর্তন হবে, কোনো ওষুধের ডোজ কমে যাবে, কোনোটা বেড়ে যাবে, নতুন কোনো ওষুধ যোগ হবে। অর্থাৎ আমি কিন্তু আপনাকে আজকে একটা নতুন ব্যবস্থাপত্র দিব, নতুন প্রেসক্রিপশন। তো অনেকেই খুব কনফিউজড হয়ে যান, অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে আমার আগের প্রেসক্রিপশনেও কতগুলো ওষুধ আছে, আজকে আবার ডাক্তার আরও কতগুলো ওষুধ লিখলো, আমি কি দুই প্রেসক্রিপশনেরই ওষুধ খাবো? আমি তো সব সময় চেষ্টা করি একটা কমপ্লিট প্রেসক্রিপশন দেওয়ার জন্য। অর্থাৎ আপনি এখন কোন ওষুধগুলো খাবেন, কি ডোজে খাবেন, আজকের বর্তমান অবস্থা অনুযায়ী আমি আপনাকে ব্যবস্থাপত্র লিখে দিলাম। এটাই আপনার কারেন্ট প্রেসক্রিপশন, লেটেস্ট প্রেসক্রিপশন। আগেরটা দেখতে গেলে এখন আপনার ঝামেলা হবে। এখন আজকে আপনাকে যেভাবে প্রেসক্রিপশন দিয়েছি, যেভাবে লিখে দিয়েছি, আপনি ঠিক সেটা ফলো করবেন। এখানে আগের কোনো ওষুধ অবশ্যই থাকতে পারে, আগের যে সব ওষুধ বাদ চলে যাবে এমন কোনো কথা নেই। দেখা যাবে যে আগের প্রেসক্রিপশন থেকে কয়েকটা ওষুধ এখানে আছে, আবার আগের প্রেসক্রিপশনের দুই একটা ওষুধ বাদ দিয়েছে, বা ডোজ কমে গিয়েছে, বা ডোজ বেড়ে গিয়েছে, অথবা আজকে আবার নতুন দুই একটা ওষুধ যোগ হয়েছে। তো আগেরটা দেখতে গেলে তো আপনার ঝামেলা হবে। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আমি আপনাকে একটা কমপ্লিট প্রেসক্রিপশন দেবো, আপনি আমার আজকের প্রেসক্রিপশনটা ফলো করবেন। দুই প্রেসক্রিপশন ফলো করতে গেলে তো ওষুধ ডাবল হয়ে যাবে, সেটা একটা মারাত্মক ক্ষতির কারণ হবে। অর্থাৎ আজকের প্রেসক্রিপশনে ঠিক যেভাবে লেখা আছে, যে ওষুধটা লেখা আছে মিলিয়ে প্রেসক্রিপশনের সাথে মিলিয়ে যে এই ওষুধটা আছে এটা আমি খাবো। আগের প্রেসক্রিপশনে একটা ওষুধ ছিল, আজকের প্রেসক্রিপশনে এই ওষুধটা নাই, তাহলে এটা আমি আজকে থেকে খাবো না। নিশ্চয়ই ডাক্তার সাহেব মনে করেছে যে এই ওষুধটা আমার জন্য এখন প্রয়োজন নেই, এখন এটা দিলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে, এই জন্য এটা উনি বাদ দিয়ে দিয়েছেন, কাজে আমি আর ওই ওষুধটা খাবো না। অর্থাৎ আজকে আমাকে যে ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশনটা দিয়েছে, এই জন্যই তো আপনি আমার কাছে আসছেন। আপনি তো আমার কাছে আসছেন আপনার আজকের অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্যই, তাই না? কাজেই আজকে আপনাকে আমি যে প্রেসক্রিপশনটা করে দিয়েছি সেটা আপনি পুঙ্খানুপুঙ্খরূপে ফলো করবেন। এখানে যে মেডিসিনটা আছে সেটা খাবেন, যে মেডিসিনটা নেই সেটা খাবেন না। যদি পরিবর্তিত ডোজে দিয়ে থাকি তাহলে নতুন ডোজেই আপনি এই ওষুধটা এখন থেকে গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।